আমার বাবার জন্ম একেবারে একটা অজ পাড়াগাঁয়ে, সেই একই গ্রামে আমারও জন্ম। তো আমাদের টাঙ্গাইলের মির্জাপুরের যে গ্রামে আমার বাবার জন্ম, সেই গ্রামটির নাম মসদই। ওই গ্রামের ওই পাড়াতে আমার বাবা প্রথম ব্যক্তি যিনি এসএসসি পাশ করেছেন। এই গল্পটা আমি এই জন্য বলি, এবং ওই পাড়া থেকে আমি প্রথম মেয়ে যিনি মাস্টার্স অবধি পড়েছি। তা আপনি যে প্রশ্নটা করলেন যে আপনার বাবা কি চেয়েছিলেন, আমার বাবা এবং মা দুজনেই চেয়েছিলেন যে তারা তাদের সন্তানকে, আমরা দুই ভাই বোন, দুটো সন্তানকেই অন্তত এই দেশে যতটুকু শিক্ষা ব্যবস্থা আছে, সর্বোচ্চ শিক্ষা মানে মাস্টার্স আমরা বুঝি, ওইটুকু পর্যন্ত পড়াশোনা করাবেন এবং তাদের ছেলে মেয়ে দুজন যাতে স্বনির্ভর স্বাবলম্বী মানুষ হয়, এটুকুই চেয়েছিলেন তারা। স্বপ্ন কতটুকু পূরণ করতে পেরেছি তা তো জানি না, স্বপ্নের তো ভাইয়া আসলে শেষ নেই। তবে এইটুকু জানি যে আমার বাবা এবং মা দুজনেই মনে করেন যে আমরা দুই ভাই বোনই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। তো বাবা মা যখন আমার সম্পর্কে এই ধারণা পোষণ করেন বা এই অনুভূতি বারবার ব্যক্ত করেন, তখন মনে হয় আমি কি হতে পেরেছি কি হতে পারিনি সেসব কিছু না, আমি আমার বাবা মার কাছে শ্রেষ্ঠ সন্তান হতে পেরেছি। মানে যত গল্প, তারপরে ধরেন বাড়ি থেকে চুরি করে এটা সেটা খাওয়া, মানে আম্মা রান্না করে রেখে দিল, তারপরে একটু চিনি মিষ্টি সে সমস্ত রেখে দিল মিটসেফে, সে সমস্ত খেয়ে নেয়া দুই ভাই বোন, এবং একজন খেয়ে আরেকজনের ঘাড়ে দোষ দেয়া, এই সমস্ত সব মা সামলাতো। খেলতে গিয়ে দেরি করে আসা, আর বাবা বাসায় আসছে, বাবার মানে বাইরে থেকে কাশির আওয়াজ, গলার আওয়াজ পাওয়া মাত্র দুই ভাই বোন ঠান্ডা। এবং সারাদিন যত দুষ্টুমি আমরা করতাম, আম্মা যখন বলতো যে তোর আব্বু আজকে আসুক, বাস এটুকুই যথেষ্ট ছিল। সো তবে একটা মজার জিনিস কি জানেন, যদি আমার মা এখন স্বীকার করে না, কোনো দিন করবে না, আম্মা বলে যে আমি কোনো দিন আমার ছেলে মেয়েদের গায়ে ফুলের টোকাও দিইনি, কিন্তু আসলে আমরা বাচ্চারা তো দুষ্টুমি করে, আর আমরা মফস্বলের বাচ্চারা পড়তে চাইতাম না, সারাদিন খেলতাম, অনেক দুষ্টুমি করতাম। হ্যাঁ, আম্মা চট থাপ্পড়, এই একটু হাতের কাছে একটা স্কেল পেলো দিল, হাতের কাছে একটা, মানে এরকম চলতোই। কিন্তু আম্মা বলে যে আমি কখনো তোদেরকে পিটাইনি। এটা আমি এই জন্য বললাম যে আম্মা চট থাপ্পড়ের উপরেই রাখতো, কিন্তু আমার বাবা কোনোদিন আমাদের দুই ভাই বোনের গায়ে হাত তুলেননি। আমার মনে হয় প্রতিটি পরিবারে হয় কি, আমাদের সময় যেটা ছিল, আমার বাবা কর্মজীবী ছিলেন তো, আর মা ছিলেন হোম মেকার, তো বেশিরভাগ সময় মার সাথে কাটতো। হ্যাঁ, মাকে বাড়ির কাজে টুকটাক সাহায্য করা বা খেলতে, সব কিছুই, পড়াশোনাটাও মা দেখছেন, বেশিরভাগ সময় মার সাথে কাটানোর সুযোগ হওয়াতে আমার মার সাথে সম্পর্কটা খুব কাছাকাছি। কিন্তু ওই যে যত বয়স বাড়তে থাকে, বড় হতে হতে একটা সময় গিয়ে বুঝেছি, যেমন আমরা চোখের সামনেও এটাই দেখতে পাই যে সব কিছুর জন্য মা সব করছেন। হ্যাঁ, কিন্তু মা যে সব করছেন, আসলেই কিন্তু মা সব করছেন। আমাদের সংসার, সঞ্চয়, উপার্জন, সব কিছু উপার্জন শুধু আমার বাবা করছেন, সব কিছু মা সামলাচ্ছেন। কিন্তু এই সব কিছু মা যে সামলাতে পারছেন, সেটার মূল দায়িত্বটা পেছন থেকে পালন করছেন বাবা। ওটা আমরা সন্তানরা না দেখতে পাই না। ওই যে আমরা আসলে চোখের সামনে যেটা দেখি ওটাতেই থাকি, বাবা যে সারা মাস খেটে কাজ করে উপার্জন করে দিচ্ছেন, ওটা আমরা একটু কম দেখতে পাই। আর বড় হবার পর বুঝতে পারি যে বাবার কষ্টটা।